N250 বাইকের যে ইঞ্জিন ক্র্যাশ গার্ড যেটা আমি অর্ডার করেছিলাম দিল্লির করোলবাগের একটা XYZ শপ থেকে, যারা এই সমস্ত অ্যাক্সেসরিজ নিয়ে বিজনেস করে। তো সেটা এসে গেছে, সেটা আমি আনবক্সিং করলাম, কিছু ক্লিপ আর কিছু ফটো আমি তোমাদের সাথে এতে শেয়ার করেও নিয়েছি। পুরোপুরি আনবক্সিং এখনও করিনি, ওই জাস্ট একটা র্যাপ আছে তার আগে। জিনিসটা কিন্তু এরকম, তোমরা দেখে নাও, মানে বাইকে ওটা ফিট করার পরে কিন্তু জিনিসটা এরকম লাগবে সাইড থেকে, ঠিক আছে? অবশ্যই আমি ফিট করে তোমাদেরকে দেখাবো। তো ভালো লাগছে খুবই যে আলটিমেটলি জিনিসটা আমি হাতে পেলাম। ফার্স্ট অফ অল যে খুব ফাস্ট ডেলিভারি হলো সেটা DTDCর মারফতে। আর তারপরেই যেটা ভালো লাগা সেটা হচ্ছে যে জিনিসটা আমি চেয়েছিলাম 95% সেই জিনিসটাই এসছে। ডিফারেন্সটা কোথায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে তোমরা দেখছো এই জিনিসটা, এটা কিন্তু একটা পাত্তি মতো, ঠিক আছে? দেখো এটার থিকনেসটা কিন্তু এতটুকুই, রাইট? আর এইগুলো কিন্তু সিলিন্ড্রিক্যাল পাইপ টাইপের। তো এটা পাইপ টাইপের, এটা কিন্তু পাত্তি মতো এই জায়গাটা। আমি যে রিলটা দেখেছিলাম সেখানে এটাও পাইপ ছিল, মানে সিলিন্ড্রিক্যাল ছিল। এখানে ওদের কোম্পানির ব্যাজিংও ছিল। র্যাপ করার পরে বুঝতে পারবো ব্যাজিং আছে কি নেই। আমার মনে হচ্ছে ব্যাজিংটা এখানে নেই। তো মানে এই যে রডটা দেখছো বা সিলিন্ড্রিক্যাল যে পার্টটা দেখছো না, যেটা আমি এখন ধরে আছি, সেম জিনিস এখানেও ছিল, দুদিকে ঝালাই করা অবশ্যই। আর এই পাত্তিটা কিন্তু ছিল না, পাত্তির জায়গায় ওটা একটু মোটা জিনিসটা ছিল, ফলে জিনিসটা দেখতে আরেকটু ভালো লাগছিল। তো আমি সেটাকে 5% ধরছি মিসম্যাচ, বাকি 90% এন্টায়ার জিনিসটা কিন্তু সেম আছে, একদম সেম, অনেকটা বড়। আর থার্ড যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ওয়েট। এই যে জিনিসটা আমি হাতে করে তুলছি না, এই যে ক্যারি করছি হাতে করে যে তুলছি, মারাত্মক ওজন। মানে আমি এতে বুঝতে পারছি যে জিনিসটা কতটা স্ট্রং, ডিউরাবিলিটি কতটা বেশি। তবে হ্যাঁ, একটা প্লাস মাইনাস ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ বলবো কিনা জানি না, তোমরা বলো। এর জন্য কিন্তু গাড়ির ওজন বাড়বে, ঠিক আছে? মানে পারফরমেন্স কিন্তু ভ্যারি করবে। তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমরা এটা নিয়ে কি মনে করছো। তো এই দোকানের নামটা দেখিয়ে দিই তোমাদেরকে, PGX পিটস্টপ। ওদের ওয়েবসাইট অ্যাড্রেসটাও দেওয়া আছে, দেখো www.pgxpitstop.com, রাইট? তো এটা কোনো পেইড প্রমোশন না। আমি থাকি কলকাতায়, দোকানটা দিল্লিতে, বুঝতেই পারছো, প্রপার করোলবাগের দোকান। তো বাকি ফিট করে আমি তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এটার প্রাইস সম্বন্ধে আমি তো তোমাদেরকে বলিনি। এটার ইউনিট প্রাইস, মানে শুধু প্রোডাক্টটার প্রাইস ইনক্লুডিং স্লাইডার, এই দুটো কিন্তু স্লাইডার, ঠিক আছে? তোমরা যারা জানো বুঝতেই পেরে গেছো, এই দুটো কিন্তু স্লাইডার। দেখো এটা একটা, এটা একটা, আর এদিকে আছে এটা একটা, এটা একটা, রাইট? চারটে স্লাইডার এসে গেছে, ডাবল স্লাইডারের জিনিস। তো স্লাইডার কোথায় লাগবে লাগানোর পরে তোমরা দেখতে পেয়ে যাবে। তো বক্তব্য হচ্ছে এই টোটাল ইউনিটটার প্রাইস হচ্ছে 2200 টাকা, 2200, রাইট? আর শিপিং চার্জ ভদ্রলোক বলেছিলেন 300 টাকা এক্সট্রা, অর্থাৎ 2500 টাকা, 2500 টাকায় জিনিসটা আমার বাড়িতে এসছে দিল্লি থেকে। ওকে, চলো, মানে 2500 টাকায় দিল্লি থেকে বাড়ি আসেনি, এন্টায়ার প্যাকেজ উইথ ট্রান্সপোর্ট কস্ট 2500। বন্ধুরা, আমি যেরকমটা তোমাদেরকে বলছিলাম যে ইঞ্জিন ক্র্যাশ গার্ডটা লাগাবো, আমি তো দেখালাম যে ইঞ্জিন ক্র্যাশ গার্ডটা বাড়িতে এসছে, ডেলিভারি হয়েছে DTDCর মারফতে, ঠিকঠাকই এসছে। ইঞ্জিন ক্র্যাশ গার্ডটা নিয়ে সোজা আমি চলে এসেছি, এখান থেকে হ্যান্ডেল বারটা চেঞ্জ করেছি, ওই দোকানটা দিয়ে চলে এসেছি। আর এখানে এসে আমি কিন্তু চেঞ্জ করছি আমার ইঞ্জিন অয়েল। আমি ইঞ্জিন অয়েলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইঞ্জিন অয়েলটা তোমরা দেখে নাও, মোটুলের আমি ইঞ্জিন অয়েলটা ইউজ করছি। এটার গ্রেড হচ্ছে 20W507100, ঠিক আছে? এটার দাম আছে 1375 টাকা। তো এটা 1.5 লিটার মতো আছে, আমার গাড়িতে লাগবে 1300 ml। আমি ডিসকাস করে নিয়েছি পুরোটা, এবং আমি কিন্তু সবকিছু করছি ম্যানুয়ালটা দেখে। তোমরাও কিন্তু ম্যানুয়াল দেখে তেল চেঞ্জ করবে, তেলের কোয়ান্টিটি কত, তেলের গ্রেড কত। উল্টোপাল্টা তেল ইউজ করো না। যদি চেঞ্জ করছো বাজাজের ব্যতীত অন্য কোনো তেল ইউজ করছো, তাহলে কিন্তু গ্রেডটা ঠিক রাখাটা জরুরি, আর কোয়ান্টিটি ঠিকভাবে যেন ভরে নেবে, এটা কিন্তু মাথায় রাখবে। আর দেখে নেবে যখন ওরা তেলটা পোর করছে ইঞ্জিনের মধ্যে, তখন যেন মেজারমেন্টের একটা কাটা হয়, যেটা ইঞ্জিন অয়েলের যে ছিপি বলবো, খুললে পরে ওর মধ্যেই থাকে। মিনিমাম আছে একটা মার্কিং, ম্যাক্সিমাম আছে একটা মার্কিং। ম্যাক্সিমামের উপরে যেন না যায়, এটা খেয়াল রাখবে। তেলটা বেশি তেল ইঞ্জিনে ঢুকে গেল মুশকিল, কম তেল
ঢুকে গেলেও কিন্তু ভালো পারফরমেন্স তোমরা পাবে না, এই জিনিসগুলো মাথায় রাখবে। আর কাজটা এখন হচ্ছে, ক্র্যাশ গার্ডটা একজন লাগাচ্ছে, একজন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছে, মোটামুটি এই হচ্ছে ঠিক সেইখানে যেখান থেকে আমি হ্যান্ডেল বারটা চেঞ্জ করেছি। তো কাজ ভালো লেগেছে বলে আবার এখানে রিটার্ন এলাম। বাকি পুরো ফিট করার পরে ক্র্যাশ গার্ডটা তোমাদেরকে দেখাবো যে কিরকম আউটলুকটা এলো, দেখতে কিরকম লাগছে। তোমরা কিন্তু ভালো লাগলে লাইক করো আর শেয়ার করতে পারো, আর যদি প্রথমবার এই ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু বলো। যে ক্র্যাশ গার্ডটা এখানে আমি লাগানো করাচ্ছি, এটা কিন্তু N160 N250 দুটোর জন্যই সেম। সো এটা আমি দিল্লির কারোলবাগ থেকে এটা আমি পারচেস করেছি, কারণ আমাদের এখানে সেম ডিজাইনের ক্র্যাশ গার্ড পাওয়া যাচ্ছিল না যেটা ফুল বডিকে কভার করে। বাইক N250 তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে ক্র্যাশ গার্ড লাগানো চলছে আর এদিকে কিন্তু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা চলছে। আর আমি সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করেছি, কারণ যখন লাস্ট টাইম ফার্স্ট সার্ভিসিং করেছিলাম তখন অয়েল ফিল্টারটা চেঞ্জ করা হয়নি, অ্যাভেলেবেল ছিল না স্টোরে, সেই জন্য। এই হচ্ছে সেই অয়েল ফিল্টারটা, ঠিক আছে। এটা চেঞ্জ করতে হতো, এটা করা হয়নি বিকজ সেই সময় অ্যাভেলেবেল ছিল না বাজাজের সার্ভিস সেন্টারে, যে স্পেয়ার পার্টসের ডিপার্টমেন্ট আছে সেখানে। এটার অবস্থা দেখো, অবস্থা একদম কালো হয়ে গেছে। তো এটাই আমি অর্ডার করেছি অনলাইনে, বাজাজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে 99 RPM, সেখান থেকে অর্ডার করেছি। সেটা আমি আর দেখালাম না, সেটা বাইকে ইনস্টল হচ্ছে। এটা পুরোনোটা।